বিছানায় শুয়ে থেকেও তাদের সেই মৃদু শব্দ ক্যামেরা বন্দি করি। জানি আমি শুনবে না কেউ, দেবে না লাইক শেয়ার, মন মানে না তবুও ভিডিও করে থাকি বিছানা। কত ধরনের পাখি আমার বাড়িতে আসে। এই পাখিদের অবাধ বিচরণ আমার বাড়িতে। আমরা ওদের ভোরবেলা থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা যা যা খাই সব খাবার ওদের জন্য তুলে রাখি। এই প্রচণ্ড গরমে ওদের জন্য একটা বাটি করে ঠান্ডা জল দিই। ছোট্ট ছোট্ট চটুইগুলো যখন ছোট্ট ছোট্ট পায়ে তুরুক তুরুক করে হেঁটে হেঁটে আসে, ও মুড়িগুলো, ভাতগুলো, বিস্কুটগুলো একটু একটু করে খায়, কি সুন্দর লাগে। আর ওই জলের বাটির কিনারায় তুরুক করে উঠবে, উঠে কি সুন্দরভাবে তারা জল খায়। শালিক আসে কেঁচড় মেচড় করে, ছাতিম পাখি আসে, আর এর মাঝেই তারা করে কাক। করে ডাকতে ডাকতে আসবে, আর বেচারা চুটুইগুলো তখন ওদের অত্যাচারে পালিয়ে যায়। কাক তো খাবল খাবল করে মুখে ঢুকিয়ে নেবে খাবারগুলো, ওই নিম গাছের ডালে গিয়ে বসে বসে চাবড়িতে থাকবে। তখন ছোটগুলো আবার তুরুক তুরুক করে, হ্যাঁ আর একটা পাখি আসে, কি হয়েছেটা কি? ছোট্ট করে পাখি, কি সুন্দর দেখতে। ওদের অবাধ বিচরণ আমি রোজ দেখি আর উপলব্ধি করি। ওরা আমাদের সঙ্গে একটা পারিবারিক সদস্যের মতো ওরা আমার বাড়িতে আসে। আমি ওদের খুব ভালোবাসি। 15-20টা পায়রা আসতো অনেক দিন, তারা আসা বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে আমার বাড়ির পাশেই একটা বিড়াল আছে, 3টে বিড়াল। এই বিড়ালগুলো ওদেরকে আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে ওদের ওপরে। সেই ভয়ে বেচারা পায়রাগুলো আর আসছে না। আমার খুব মন ভারাক্রান্ত। কি করে ওদের আনা যায়? ওরা খুব ভয় পেয়েছে। ফোনটা খোলা কেন তোমার? এই যে দূর থেকে আওয়াজ ভেসে আসে, পাশের পুকুরে, তালগাছি,
জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা যে পাখিগুলো সচরাচর প্রকাশ্যে আসে না, এই পাখির নাম হচ্ছে ডাক পাখি। এই ডাক পাখির মাংস একবার খেয়েছিলাম, কি টেস্ট, সাংঘাতিক টেস্ট এই ডাক পাখির। আপনারা কেউ কোনদিন খেয়েছেন কিনা আমি জানি না, আমি খেয়েছি। আমার ভাই আশিস চৌধুরী বহুদিন আগে দুটো ডাক পাখি ধরেছিল। কিরকম একটা ফাঁদ পেতে দুটো ডাক পাখি ধরে সে যে মাংস রান্না করেছিল, অপূর্ব টেস্ট। সেই ডাক পাখির মাংস দিয়ে ভাত খেয়ে সেই দিনটা আমি জীবনে ভুলব না। সেই ডাক পাখির মাংস দিয়ে ভাত খেয়ে তখন সন্ধ্যে 7টা বাজে। আর সেই দিনে আমাদের বন্ধু বান্ধবরা একটি নাটকের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একটি নাটক, যে নাটকের নাম হচ্ছে ঘুণধরা সমাজ, সেই ঘুণধরা সমাজ নাটকে অভিনয় করতে হবে আমাকে। আমার চরিত্রটা ছিল ভজা পাগলা। ভজা পাগলার অভিনয় আমি করেছিলাম আমাদের গ্রামের সার্বজনীন দুর্গা মণ্ডপ বোমহাতলায়। আমার পোশাকটা ছিল একদম শতছিন্ন বস্তা, আলসিটে মেরে গেছে, সেইটি গায়ে চড়িয়ে পাগলের অভিনয় করেছিলাম। প্রথম দুটো সিন পাগলের অভিনয় করে আমার একটা গুন্ডার চরিত্র, ছেনো গুন্ডা। পাগলের অভিনয় দুটো সিন করার পরেই ছেনো গুন্ডার একটা সিন করে আসার পরে আবার ভজা পাগলা। এই যে স্মৃতিমন্থন আজ করছি, আমাদের ভালো লাগবে না, কিন্তু আমি আবেগ সামলাতে পারি না। তাই আমার অতীতের সেই স্মৃতির কথা আজকে হঠাৎ মনে পড়ে গেল। তাই আমি আমার মোবাইলে এখন রেকর্ডিং করছি। পাখির ডাক এখনো চলছে। ওই যে সুন্দর আওয়াজটা পাচ্ছেন, এই পাখিটাকে বলি আমরা, কি হয়েছেটা কি সুন্দর দেখতে, চুপটি করে কালো সাদা বুড়া। এর আসল কি নাম আমি তাই জানি না। ওই আমাদের বাড়িতে ওই উঠোনে খেতে আসে আর এমন বলে, কি হয়েছেটা কি? সেই থেকে আমার নাতি স্বস্তিক আমাকে বলবে, ও দাদা ওই দেখো কি হয়েছেটা কি এসেছে। আমার স্ত্রী ওইখানে রান্না করতে করতে আপন খেয়ালে ওই পাখিদের সঙ্গে কি সুন্দর কথা বলে। শালিক পাখি দুটো নাম রেখেছে সন্টাই মনটাই, কি সুন্দর করে ডাকে। পাখিগুলো ওর কাছে ও রান্না করছে,